এখনকার যুগে আসলে কিছুতে এক্সপার্ট না হয়ে কোনো কাজে নামলে কিন্তু বিপদ। কারণ এই যে দেখেন আমরা ভিডিও করি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা বিভিন্ন ধরনের রান্নাবান্না করি, পেজে ভিডিও ছাড়ি, ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি, এগুলো এই সেকশনে অনেকেই আছে না কিছু শিখেই চলে আসে। তো অনেকেই আছে অনেক সমস্যায় পড়ে যায়, অনেক বিড়ম্বনায় পড়ে যায়, অনেকে অনেক প্রশ্ন করে। তো যাই হোক, আজকে আমি ছোট একটি ব্লগ নিয়ে আসলাম। সকাল থেকে শুরু করে কাজকর্ম বিকাল পর্যন্ত যা যা করেছি সব কিছুই আজকে নিয়ে এলাম। আর আজকে সকালে কি করলাম, রুটি টুটি বানিয়ে আমরা, তারপর আলু ভাজি দিয়ে খেতে ভীষণ মজা লাগছিল। তো আমার বোন বানাচ্ছিল আর আমি ভিডিও করেছিলাম। তো নাস্তা খেয়ে আবার আমরা দুপুরে রান্না শুরু করে দিব। আর সবসময় তো আমি মাছ মাংস ভর্তা সব কিছুর ভিডিও করি। তো আজকে আমি রান্না করব, আমরা রান্না করব ফুলকপি দিয়ে মাছ। তো ফুলকপি তরকারিটা অনেকের নাকি অনেক পছন্দ। তো শীতের সবজি হিসেবে কিন্তু আসলে এটা আমাদের একটা বাংলাদেশের ঐতিহ্য যে ফুলকপির সিজন আসলেই সবাই ফুলকপি রান্না করবেই একদিন হলেও। তো আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমার এই সাধারণ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিতে একটি ফলো দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সাধারণ গ্রামীণ রান্নাগুলো কেমন লাগে। তো ফুলকপি রান্নার জন্য প্রথমেই আমরা মাছ ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ আমার কাছে খুবই ভালো লাগে। তেলাপিয়া মাছের স্বাদটা আমার কাছে জানি না কেন ভালো লাগে, অনেকেরই হয়তো অনেকে অপছন্দ, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ভাজতে ভাজতে আমি কিছু কথা বলি। অনেকে আছে যে পেজ সম্পর্কে, ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু না বুঝেই এই সেক্টরে চলে আসে। আসলে আপনাদের এই এখনকার সব কিছু আছে বুঝে শুনে শিখে তারপরে এই সেক্টরে আসতে হয়। অনেকে আছে আমাকে ইনবক্সে মেসেজ দেয়, অনেকেই অনেক কিছু। তো আমরা যাই হোক, আমি কিন্তু অনেক কিছুই আছে, এখনও আছে। আমি এখন 3 বছর যাবত আমি এগুলো নিয়ে এখনও শিখি, এখনও অনেক কিছু সার্চ করি। সার্চ না করলে আসলে জীবনে কিছুই জানা যায় না। তো আপনারাও চেষ্টা করবেন সবসময় সার্চ করে কিছু জানতে, মানুষের পিছিয়ে না ঘুরে। তো আসলে সব কিছু শিখে বুঝে শুনে এই সেক্টরে আসা উচিত, না হলে অনেক সমস্যায় পড়তে হয়। পেজের কিন্তু একটার পর একটা নতুন নতুন আপডেট হয়, একটা সমস্যা হয়, এটা কিন্তু আসলে অনেকেরই একটা প্রবলেম হয়ে যায়। একটার পর একটা সমস্যা হবেই, এটা স্বাভাবিক, যেহেতু নতুন নতুন আপডেট হয় আর নতুন নতুন সমস্যা হবেই। তো এগুলো আসলে বুঝে শুনেই তারপরে এগোনো উচিত। তো যাই হোক, আজকে আমরা রান্না করবো এই যে ফুলকপি টমেটো দিয়ে রান্না করছি। আর আমি অবশ্য রেসিপি বলি না, কীভাবে কী রান্না করি সবাই অবশ্যই জানেন। তো আপনারা আসলে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, এত কষ্ট করে ভিডিও করি, সবাই অবশ্যই লাইক দিয়ে তারপর একটি কমেন্ট করবেন। আপনারা অনেকেই কী করেন, একটি ভুল করেন যে কমেন্টটা আগে করে বসে থাকেন লাইক না দিয়ে। এটাতে কিন্তু আপনার পেজেরও এঙ্গেজমেন্ট বাড়ে না, আমার পেজেও এঙ্গেজমেন্ট বাড়ে না। আর অনেকে তো আছে যে কি বলবো, আনফলো করে দেয়। আনফলো করলে কিন্তু আপনাদেরই পেজে সমস্যা হবে। এইগুলো কিন্তু ফেসবুকে সব সময় সবার সব কিছু ফলো করে। তো রান্না করতে করতে এই তো বিড়ালের বাচ্চাগুলো এত সুন্দরভাবে খেলা করে, আমাদের এখানেই এখন সব সময় থাকে। এত তাড়ালেও কিন্তু ওদের অনেক তাড়ালেও আবার চলে আসে। তো রান্নাবান্না হয়ে গিয়েছে, আমরা কিন্তু সকালে নাস্তা থেকে শুরু করে একদম বিকাল পর্যন্ত এই কাজগুলো করেছি। বিকাল না, দুপুর পর্যন্ত। তো এই তো ফুলকপির একটা সুন্দর তরকারি রান্না হয়ে গেলো আমি গল্প করতে করতে। তো আপনারা আজকে কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে এখন ধনেপাতা দিয়ে তারপর আমরা এটা উঠিয়ে ফেলবো। ফুলকপিটা কিন্তু আগে গরম পানি দিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু মাটির চুলা রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।